হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমার একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন আমি বাবা বাড়িতে এসেছি। তোমরা তো সবাই জানো বাবা বাড়ি আসার পর আমি বাবু সোনা আর এই যে পুচকেটা দেখছো, এই তো জানোই যে বাবু সোনার সাথে খেলা করতে আসে পাশের বাড়ির আমার একটা কাকিমার মেয়ে। তো সে প্রায় প্রতিদিনই আসে বাবুসোনার সাথে খেলা করতে। আজকে ওদের ঝোঁক হয়েছে কি, আমাকে বলেছে তুমি করতাল বাজাবে, আমরা আজকে নাচবো আর খেলবো। তো সেই আমি করছি। আর বাবুসোনা তো এখন নতুন 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 কাণ্ড শিখেছে। এই যে তার মধ্যে যে আরেকটা কাণ্ড হলো কোমরে হাত দিয়ে দিয়ে এখন হাঁটা, মানে ও বড়দের যা দেখবে তাই নকল করতে যাবে আর কি। এই যে এখন কোমরে হাত দিয়ে দিয়ে না মানে হাঁটছে। তারপর ও না ফোনে কোথায় মানে টিভিতে বা ফোনে যাই হোক এ ধরনের একটা নাচ দেখেছে, সেই নাচটা এখন কপি করছে। মানে ও এখন যা দেখবে তোতা পাখির মতন সেটাই কপি করছে। তো ও এখন নাচছে, ওর সাথে সাথে আমি ঘন্টা বাজাচ্ছিলাম। তারপর ও বাড়ি চলে গেল ওর নিজের, আর ওকে নিয়ে এসে চান টান করিয়ে ঘুম পাড়িয়েছি। তারপর এসেছি আমি আমার ব্রেকফাস্ট করতে। আজকে বোনের আবদার হয়েছে যে একটু ছাতু ভরা লুচি খাবে, সেই জন্য আমি আটাটা মেখে নিচ্ছি ভালো করে। তারপর ছাতুটা মেখে দিয়ে পুর দিয়ে ভালো করে দুটো লুচি বানাবো কটা, এটাই টিফিনে খাবো। এখন কটা ওই 9:30 10টার মতন বাজছে হয়তো। তো করতে করতে প্রায় 10:30 11টা বেজে যাবে। 11টা আশা করি বাজবে না, 10:30টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা খাবো মানে ব্রেকফাস্ট। আর আমার স্নান হয়ে গেছে, আর বুনি গেছে এখন স্নান করতে, মায়েরও স্নান হয়ে গেছে। মা এখন ছাদে যেগুলো কাচাকাচি করেছে সেগুলো গেছে মিলতে। আর আমি এলে মানে আমি যখন বাড়ি আসি ওদের টুকটাক এটি সেটি আবদার লেগে থাকে, দিদি এটা বানিয়ে দে, দিদি সেটা বানিয়ে দে। ওদের একটা ভুল ধারণা যে দিদি খুব ভালো রান্না করতে পারে, দিদির কাছে আবদার করলে দিদি এটি আমাকে বানিয়ে দেবে। তাই ওদের কাছে ওরা যেটা বলে সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখলে বোন এলো স্নান টান করে, ওকে এবারে আমি লুচিগুলো ভেজে দেবো। বাবাদিকে সকালে রুটি মা করে দিয়েছে, রুটি নিয়ে চলে গেছে। আর আমাদের জন্য মাকে বারণ করেছিলাম, যেহেতু বোন বলেছিল যে ছাতু ভরা লুচি খাবো, সেই জন্য আমি মাকে বারণ করেছিলাম যে রুটি করো না, আজকে লুচি বানাবো। তো এই যে লুচিগুলো আমি এখন ভাজতে চলে এসেছি। বেশি খুব একটা তেল দিইনি, কম তেলে এভাবেই আমি সেঁকে সেঁকে ভেজে নেব লুচিগুলো। কিন্তু দেখছো কি সুন্দর ফুলে যাচ্ছে। তো সব কটাই মোটামুটি হয়ে গেছে, আর হয়তো একটা দুটো আছে আমি ভুলে গেছি, ভিডিওটা তো পরে এডিটিং করছি, তো সেই জন্য হ্যাঁ আর একটা হলেই হয়ে যাবে। তার মধ্যে বাবুসোনা এসেছে কোলে চাপতে, মা করে চলে এসেছে, ওকে কোলে নিয়ে আমি লুচিগুলো ভাজছিলাম। বোন বললো চল মামা, বাবা আমার সাথে চল, মা করে নিক। ও নিয়ে গেল, আমাদের লুচি করা কমপ্লিট। তারপরে ভাবলাম যে বাবুসোনার খাবারটা বসিয়ে দিই, কারণ প্রায় এখন 10:30টার মতন বাজছে। খাবারটা হতে হতে মনে করো 11:15 ঠান্ডা করবো, খাওয়াবো, তো হয়ে থাকলে হয়ে থাক। তো এই জন্য আমি ওর খাবারটাও বসিয়ে দিলাম, মানে দুপুরে লাঞ্চটা। আর ওকে সকালে সুজি সাবু সব খাইয়ে দিয়েছি। আর এখন ফোন নিয়ে ভিডিও করতে বসলে আমি কি ভিডিও করব, ওই ভিডিও বানাবে আর কি। দেখছো ফোনটা নিয়ে নিল, তো সেই জন্য ও মানে আমার মতন করতে যায়। আমি তো তোমাদের বললাম ও সবটা নকল করতে শিখেছে। সেই জন্য চলো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, ঝপাঝপ করে লুচিগুলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে বিকেলবেলায় দেখা হবে। তো এখন বিকেলবেলায় ঘুম থেকে উঠে পড়েছে সবাই। বাবুসোনা ওই যে বাইরে মায়ের সাথে খেলা করছে, মা আছে, ঠাম্মি আছে, সবাই আছে। আর আমি বিকেলে যে বিছানাগুলো নিচে পেতেছিলাম সেগুলোকে তুলে বাগিয়ে নেব, কারণ এখন যেহেতু গরম প্রচণ্ড, আর সব সময় তো এসি চালিয়ে আমি বাচ্চাকে রাখতে চাই না, ওই জন্য আমি বিকেলবেলা। তো যাই হোক, সকাল থেকে টুকটাক কাজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন যেহেতু ওপরটা খুব গরম, তাই বাবুসোনাকে নিয়ে নিচেই শোয়ার চেষ্টা করি। এটা আমাদের আগে দোকান ঘর ছিল, সেটা এখন বাবা দোকান রাখে না কাপড় জামা, সেই জন্য এখন আমরা এখানে শুয়ে পড়ি দুপুরবেলা। আর এই যে সব বিছানাপত্র গুছিয়ে লাগিয়ে রেখে দিলাম। এরপর ওপরে যাব কিছুক্ষণ পর, একটু বাইরে বসবো, তারপর ওপরে যাব। তো বাইরে একটু বসি, বাবুসোনাকে নিয়ে কিছুক্ষণ থাকি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে ওকে নিয়ে খেলার পর আমি ওকে দুপুর মানে সন্ধেবেলায় যে দুধ বিস্কুটটা খাওয়াই সেটা খাইয়ে দিয়েছি। তারপর ঠাম্মি আমাকে দুটো সিঙ্গাড়া এনে দিল, যেগুলো আমি মাইক্রোওভেনে গরম করে এরপর সস আর পেঁয়াজ দিয়ে খাবো। আমার গরম গরম সিঙ্গাড়া খেতে খুব ভালো লাগে। আর ঠাম্মি এটি যেটি এনে দেয় চপ, সিঙ্গাড়া, কী খাবি বল। তো পেঁয়াজ, টমেটো সস আর সিঙ্গাড়া দিয়ে আজকে মানে সন্ধেবেলা এটাই আমি খাবো।
তো চলো আর ভিডিওটা বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো